কাছের মানুষ দূরে থুয়া আর মরি আমি ধর পড়াইয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি কাজটা সেরেই ফেললাম। আর সেই কাজটা কি জানেন? টাইফয়েডের টিকা। আমার 3 সন্তানকে একসঙ্গে আমি টাইফয়েডের টিকা দিয়েছি। তো জানি না এটার ইফেক্ট কি হবে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমার সন্তানরা ভালো আছে। অনেকেই অনেক ভয় দেখিয়েছে আমাদেরকে যে টাইফয়েডের টিকা দেওয়া যাবে না, দিলে বাচ্চাদের সমস্যা হবে, এই হবে সেই হবে। আর সেই ভয়েই কিন্তু আমি আমার বাচ্চাকে এখন পর্যন্ত টিকা দিয়েছিলাম না। কারণ আমার বাচ্চাদেরকে টিকা দেওয়ার আগে আমি ভেবেছিলাম আগে সবাই টিকা দেখ, তারপরে কি ইফেক্ট হয় এটা দেখব, তারপরে আমার বাচ্চাদেরকে টিকা দিব। তো এটা নিয়ে অপেক্ষা করতে করতে শেষে বুঝলাম যে এখন পর্যন্ত কোনো বাচ্চার কোনো সমস্যা হয়নি। তো এটা যখন বুঝতে পারলাম তখন ভাবলাম যে আর বসে থেকে লাভ নেই, টিকাটা দিয়েই ফেলি। তো আমার ছোট বাচ্চাকে টিকা দিয়ে দিয়েছি, আমার মেয়েটা কিন্তু একটুও নড়াচড়া কিংবা একটুও কান্নাকাটি কিচ্ছু করেনি। আর আমার ছেলেটাকে যখন বললাম তোমাকে টিকা দিব চলো, তখন আমার ছেলে বলতেছে আমার বড় বোনকে আগে নিয়ে আসো, না হলে আমি দিব না, দুইজনে একসাথে দিব, আর আমাদেরকে ঘুষ দিতে হবে। তো একটা টিকা দেওয়ার জন্য দেখেন ওদেরকে কতগুলো ঘুষ আমার দিতে হয়। তো সব সময়ই আমার বাচ্চারা আমার সঙ্গে এরকম করে। তো তারপরেও ওরা টিকা দিক বাবা, টিকাটা যেহেতু জরুরি, কারণ টাইফয়েড সামনে তো ঠান্ডা পড়তেছে, হঠাৎ করে আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়, তখন আবার মনে হবে টিকাটা কেন দিলাম না। যেহেতু এটার কোনো ব্যাড ইফেক্ট নেই সেহেতু আমরা টিকাটা দিতেই পারি। আর এই টিকাটা দিব বলে আমার ছেলেকে বললাম তোমাদের যা যা নেওয়া লাগে তোমরা নিয়ে নাও। এইদিকে রান্না করতে করতে আমার গ্যাস ফুরিয়ে গিয়েছে, তো একটা গ্যাসের সিলিন্ডারও নিয়ে নিলাম, এই ভ্যানেই আবার ব্যাক করে দিব খালিটা। আর আমার মেয়ে কিন্তু ফ্রোজেন আইটেমগুলো নিয়ে অনেক খুশি। তো বলতেছে আম্মু গিয়ে কিন্তু আমাকে এগুলো ভেজে দিবা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। মেয়ে নিয়েছে ফ্রোজেন আইটেম আর ছেলে নিয়েছে এই যে দেখেন কোক, ডাল ভাজা, চিপস। মানে এদের দোকানে গেলে যেটা দেখবে ওটাই নিতে হবে, তাই না? আমার সব সময় মনে হয় শুধু এগুলো কেন, ওরা যদি আমার কলিজাটাও চায় আমি কলিজাটাও খুলে ওদের হাতে দিতে পারবো। কিন্তু সন্তানরা আসলে মা বাবার দুঃখ বোঝে না। আর অনেক অনেক বাবা মাও আছে যারা সন্তানকে মূল্যায়ন করে না, আর এই মূল্যায়ন না করার জন্যই সন্তানরা নষ্ট হয়ে যায়। দেখেন এখন আমার বড় মেয়েটাকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। ও তো অনেক কান্না করছে, ওর স্কুলেও টিকা দেওয়া হয়েছে, তো আমরা স্কুলে দেইনি, আমরা বলছিলাম একটু দেরি করে দেই, দেখি সবাই দিক, দেখি কোনো সমস্যা হয় কি না। তো আল্লাহর রহমতে কারো কোনো সমস্যাও হয়নি। আর এই সমস্যায় আমার 3 বাচ্চাকে একসাথে আমি টাইফয়েডের টিকা দিয়ে ফেলেছি। আর যেহেতু আমাদের সামনে 12 তারিখ থেকে টাইফয়েডের টিকা দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আর সেহেতু কিন্তু আমাদের সবারই এই টিকাটা দেয়া কিন্তু জরুরি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব টিকাটা নিয়ে নিব, কারণ সামনে কিন্তু ঠান্ডা পড়তেছে, মানে আমরা জানি না কত ঠান্ডা পড়বে আর কি হবে। আর আমার ছেলেটা পালিয়ে গিয়েছিল, আমি কিন্তু ওকে টানে হেসড়ে নিয়ে আসতেছি, টিকাটা আজকে ওকে দিতেই হবে। তো দেখেন আমার কাছ থেকে কিন্তু অনেক কিছু কিনে নিয়েছে টিকা দেওয়ার কথা বলে, আর এখন কিন্তু সে টিকা দিতে চাচ্ছে না। তো যাই হোক, টিকাটা ওকে দিবই আজকে জোর করে ধরে। তো আমার ছেলেটা দেখেন শুধু এখান থেকে ছুটে যাওয়ার জন্য কেমন করতেছে। তো আমরা কিন্তু সবাই মিলে ওকে জোর করে ধরে টিকাটা দিয়ে ফেলেছি, কিন্তু ও আবার হাসতেছে। তো যাই হোক, আমার ছেলেটা কিন্তু মানে ব্যথা পেলেও ও হাসতেছে। আর ওর গায়ে এমনিতেই অনেক অ্যালার্জি, ও এমনিতেই মানে সবসময় অসুস্থ থাকে। আমার মেয়েটা মার্শাল্লাহ কোনো সমস্যা নেই, মেয়ে দুটার, কিন্তু ছেলেটা আমার সব সময় অসুস্থ থাকে। আর এই যে আমি কমপ্লিট করে ফেললাম আমার টাইফয়েডের টিকা আমার 3 সন্তানের একসঙ্গে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি, দেখি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আমার ছেলে মেয়ে আমার কাছ থেকে কি কি ঘুষ নিয়েছে, মানে কি কি কিনে নিয়েছে এই টিকা দেওয়ার জন্য। তো 3 বাচ্চাকেই টিকা দিয়ে ফেলেছি, এই যে 3টা কার্ড পেয়ে গিয়েছি। আমি কিন্তু নিবন্ধন করেছিলাম, কিন্তু তারপরেও আমি কার্ডেই নিলাম, কারণ কার্ডটা আমার কাছে থাকবে। আর এই ফ্রোজেন আইটেমগুলো ওরা আমার কাছ থেকে কিনে নিয়েছে। আলহামদুলিল্লাহ টিকা সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আমার 3 বাচ্চার। তো এটা নিয়ে অনেক দিন থেকে টেনশনে ছিলাম, নিবন্ধনের কাগজগুলো ঠিক করতে হলো অনেক কিছু, কিন্তু শেষে কিন্তু আবার সেই কার্ডেই টিকা দিচ্ছে।
তো যারা এখনও টিকা দেননি তারা কিন্তু সবাই টিকা দিয়ে ফেলবেন। আপনাদের কোনো নিবন্ধন করতে হবে না, কোনো কিছু না, নাম ঠিকানা দিয়েই টিকা দিতে পারবেন। তো আপনারা সোজা কালকের দিনের ভিতরে টিকাটা দিয়ে ফেলবেন, কারণ টিকাটা দেওয়া উচিত। এখন পর্যন্ত বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটেনি এই টিকার কারণে। তো আমিও এই জন্য দিয়ে ফেললাম, আপনারাও দিয়ে ফেলবেন। আল্লাহ হাফেজ।